আমার বেশ মনে আছে, বাবা খুব ভোরে বেরোতেন আর ফিরতেন সবার ঘুমবার পর। না, প্রতিদিনই নয়, এই ধরুন মাসের 10 থেকে 21-22 তারিখ অবধি। বাড়িওয়ালার সামনে পড়াটা এড়াতেই এই ভোর 5টা-12টা অফিস। বাবা বেশ রাগী ছিলেন। আমরা বাবাকে ভয়ে কিছু প্রশ্ন করতে পারতাম না, পারলে নিশ্চয়ই জিজ্ঞেস করতাম, বাবা তুমি রোজ অফিসের আগে ছুটির পরে সংসদ ভবনের পাম ট্রিগুলোর নিচে অন্ধকারে স্যাঁতস্যাঁতে রাস্তায় বসে মাথা হেট করে কি ভাবো? কে তোমাকে সকালের নাস্তা বানিয়ে দেয় বাবা? কোনো কোনো দিন লাঞ্চ কি করো কখনো? বাড়ি ভাড়া দেবার তারিখ উত্তীর্ণ হলেই আমরা দুভাই গিয়ে দাঁড়াতাম বাড়িওয়ালার সামনে, করুণ মুখ করে। উনি গলে যেতেন। এই হঠাৎ করুণ মুখ করার ব্যাপারটা আমরা বেশ ভালোই রপ্ত করে ফেলেছিলাম সে বয়সেই। মোটর বাইক পাশ কেটে বের হলেই আমি হা করে চেয়ে থাকতাম। একদিন বাবা বলছিলেন, শোনো বেটা, নিম্ন মধ্যবিত্তদের স্বপ্ন দেখবারও একটা লিমিট থাকে রে বোকা। জবাবে বাবাকে সেদিন চমকে দিয়ে বলেছিলাম, বাবা, জীবনের মৌলিক চাহিদাগুলোর অপূরণের আক্ষেপ থেকে জন্ম নেয়া সুপ্ত বাসনাগুলি যদি হঠাৎই ঘুম ভেঙে লাফ দিয়ে জেগে ওঠে, হাত ধরাধরি করে হাঁটতে চায়, সেও কি নিম্ন মধ্যবিত্ত হিসেবে অন্যায়ের সামিল হবে? নাকি সে বিত্তশালী হয়ে উঠবার দৃষ্টতা? বলেই ভাবলাম, কি যে সব ভুলভাল বকে ফেললাম বাবার সামনে, বেশি বলে ফেললাম না তো? আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে। শিক্ষা, সততার আদর্শই যাদের একমাত্র সম্বল, তাদের অত্যন্ত বাবার মুখের উপর এমন বাগ্মিতা আমাদের মানায় না। গলির মুখে 3 রাস্তার মোড়ে কার্তিক বাবুর মুদির দোকান, তোমাকে ভয় কোনো দিন বলিনি বাবা। ভীষণ হাস্যোজ্জ্বল লোকটির মুখ আষাঢ়ের আকাশের মতো গোমরা হয়ে যেত আমরা বাকির স্লিপ ধরা হাতগুলো দেখলে। একটা লজেন্সও কোনোদিন চাইতে পারিনি বাকির খাতার কারণে। বাকিতে মৌলিক চাহিদা মেটাতে মেটাতে শৈশব যে কোথায় ছুটে পালিয়েছিল তা টের পেতে পেতে তখন আমিও এক বাবা। চালের ময়দার ঠোঙাগুলোকে কেটে কেটে সেলাই করে খাতা বানাতাম। বছরের শেষে আবার তাদের বিক্রি করে নতুন ক্লাসের বই কিনা। নতুন বই কেনার কথা তো কোশমিন কালেও ভাবতে পারিনি। আমিষবিহীন পেঁপে ভাজি, পেঁপের ঝোল, পেঁপের ভর্তা খেয়ে খেয়ে কত দিন রাত পার করেছি। অন্য কিছুর চড়া আছে আমাদের বাজারের ব্যাগ জ্বলে ওঠে যেত সে সময়। অন্য কিছুর সামর্থ্য ছিল না বলে। আমাদের পিঠাপিঠি 2 ভাইয়ের একটাই শখের জিন্স প্যান্ট কিনতে পেরেছিলাম 300 টাকা খরচা করে, তাও 1 মাসের একটা টিউশনির বেতন দিয়ে। মা সেটা আলমারিতে তুলে তুলে রাখতেন। যদিও কোথাও দাওয়াত পড়তো, আমরা ভাগ করে নিতাম কে গায়ে হলুদে যাবে সেটা পরে, আর কে বরযাত্রী যাবে। এমন কোনো অনুষ্ঠান ছিল না যে আমরা 2 ভাই একসাথে অ্যাটেন্ড করেছি। উপহার কেনার সামর্থ্য কোনো দিনই আমাদের ছিল না, তাই আমরা শুধু বরযাত্রী বা গায়ে হলুদেই যেতাম। আমি একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, যাদের কোনো চাহিদা থাকতে নেই। আমাদের মা তবু খুব সুখী ছিলেন, কারণ ক্ষুধা লাগলে আমরা ভাতের মার লবণ ছিটিয়ে খেতে পারতাম। স্কুলের টিফিনের জন্য জেদ করেছি কিনা ঢের সন্দেহ আছে। অন্যদের দেয়া সেকেন্ড হ্যান্ড জামাতেই নিজেদের মানিয়ে নিতে শিখেছিলাম। আমাদের মাঝে ছিল পদ্ম পুকুরের মতো ভীষণ লজ্জা। ক্যাম্পাসে বা আত্মীয় স্বজনদের কাছে আমাদের অবস্থান ছিল সুদৃঢ়। বাইরে থেকে বোঝার উপায় ছিল না আমাদের ভেতরের দৈন্যদশা। নুন আনতে পান্তা ফুরোয়। কারণ শিশুবেলা থেকেই আমরা 2টো শিক্ষা দেয়া হয়। 1, আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, আর 2, আমরা সম্ভ্রান্ত পরিবারকে ধারণ করি। আমাদের বুক, পেট, তলপেট, উদর, বৃহদান্ত্র, ক্ষুদ্রান্ত্র সব ক্ষুধার তাড়নায় ফেটে ছিন্ন ভিন্ন হয়ে গেলেও আমাদের মুখে সব সময় চাঁদের হাসি লেপ্টে থাকবে।